আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব পেঁপে আলু দিয়ে গরুর গোস্ত। তো তার জন্য আমি এখানে 500 গোস্ত নিয়ে নিয়েছি। তবে 500 গোস্ত আমি সব নেবো না, আমার বাড়িতে যেমন লাগবে আমি তেমন নেবো। আর আমি এখানে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। নিয়ে আমি ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তো গুঁড়ো মশলাগুলো সব রকম মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে আদা রসুন দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ভালো করে তেল ছেড়ে দিলে দিয়ে আমি ওতে গোশটা দিয়ে দিচ্ছি। তো গোশটা ভালো করে আমি কষে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এবারেতে পেঁপে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। পেঁপে আলু ভাজাটা দিয়ে আবারও ভালো করে কষে নেবো। তো এইদিকে আমি একটা শাক রান্না করছি। এই রান্নাটা আমি আর দেখাবো না, একবারই দেখালাম, পাশে হচ্ছে বলে দেখানো হয়ে গেছে। তো আমি এইদিকে ভালো করে কষানো হয়ে গেছে গোশটা। এবার আমি আলু ভাজা আর আলু পেঁপে ভাজা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষে নিয়ে আবারও একবার পানি দিয়ে দেবো। তো পানিটা যতক্ষণ না ফুটে কমছে ততক্ষণ আমি কষতে থাকবো। কারণ পেঁপেটা না ভালো করে কষলে সেদ্ধ হবে না, মজা হবে না। তার জন্য আমি আবারও কষতে নিয়েছি। নিয়ে যে আমার ঝোলটা আরও কমে গেছে, আমি আবার পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমার রেডি হয়ে গেছে রান্নাটা। তো রান্নাটা ভালো করে ফুটে গেছে। আমি এবার এতে পানি দিয়ে ফুটিয়ে ঢাকনাটা খুলে আমি এতে কাঁচা লঙ্কা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নাটা কেমন হয়েছে বলবে, এরকম করে রান্না করে দেখবে, খুব সুন্দর খেতে। আশা করি তোমাদেরকে ভালোই লাগবে। তো যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দেবে। যদি রান্নাটা ভালো থাকে